ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মুর্শিদাবাদে ভয়ানক দুর্ঘটনা ঘটে গিয়েছে, যেখানে স্কুল গাড়িতে ধাক্কা, ট্রেনের সকাল সকাল লোকাল ট্রেনের ধাক্কা। কাটোয়া আজিমগঞ্জ শাখায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে। স্কুল ভ্যানটি লেভেল ক্রসিং খোলা ছিল এবং তাই রেল লাইন পেরোনোর চেষ্টা করেছিল, আর তারপরেই একেবারে ভয়ানক এই দুর্ঘটনা ঘটেছে, যেখানে 3 জনের মৃত্যু হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছেন। আমি আবারও আপনাদের ঘটনাস্থলে নিয়ে যাব। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, আমি আবারও একবার তোমার কাছে জানতে চাইবো, লেভেল ক্রসিং খোলা ছিল, অথচ সেখানে যার দায়িত্ব থাকার কথা সেই গেটম্যান তিনি উপস্থিত ছিলেন, তা সত্ত্বেও এরকম একটা গাফিলতি, এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটলো কিভাবে? এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন, এই রকম একটি ঘটনা কিভাবে ঘটলো এবং এই যে ঘটনাটা ঘটেছে সেটা কিভাবে ঘটলো। যে সবাই গেটম্যানের দিকে অভিযোগ করছেন, আদৌ কি গেটম্যানের গাফিলতি জেনে হয়েছে, না যারা স্কুল ভ্যান নিয়ে যাচ্ছিলেন তারা কোনোভাবে দ্রুত গতিতে ছাড়ার জন্য কোনোভাবে সেই সময় কোনো ব্যবস্থা করেছিলেন, সবটাই কিন্তু তদন্ত সাপেক্ষ। কিন্তু মূলত স্থানীয় মানুষজন যেটা বলছেন, তারা এই একবারে গেটম্যানের দিকেই গোটা অভিযোগের আঙুলটা তারা কিন্তু তুলেছেন। এবং এই যে গেটম্যান, এই গেটম্যানই এই সেই সময় যে লেভেল ক্রসিংয়ের ছিল, লেভেল ক্রসিংটা তিনি তুলে দিয়েছিলেন, এবং তখন এই স্কুল ভ্যানটি যখন সেই সময় যাচ্ছিল, তখনই একবারে উল্টো দিক থেকে, অর্থাৎ বহরমপুর খাগড়াঘাটের দিক থেকে যে নিমতিতা কাটোয়া যে লোকাল ট্রেন, সেই লোকাল ট্রেন সরাসরি এই যে ভ্যানটি, স্কুল ভ্যানটি ছিল, সেই স্কুল ভ্যানটিকে ধাক্কা মারে। এবং এই স্কুল ভ্যানের যিনি চালক সহ ছাত্রী যারা ছিলেন তারা আহত হয়েছেন, মারা গেছেন। এবং এই মর্মান্তিক ঘটনার পর কিন্তু এখনো পর্যন্ত রেলের কোনো আধিকারিককে ঘটনাস্থলে দেখা যাচ্ছে না, এবং এখানে লাইনের উপরেই পড়ে রয়েছে, লাইনের উপরেই সেই স্কুল ভ্যানটি কিন্তু এখনো পড়ে রয়েছে। এবং প্রচুর মানুষ তারা রেল লাইনের উপর সমবেত জমা হয়েছেন, তারা প্রতিবাদ করছেন, তারা এর একটা বিহিত চাইছেন। তাদের একটাই কথা, যেভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল তার উপযুক্ত তদন্ত হোক, এবং যারা ক্ষতিগ্রস্ত পরিবারকে রেলের পক্ষ থেকে সেইভাবে তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক, এই দাবিতে সোচ্চার রয়েছে। এবং তাদের একটাই অভিযোগ, বারবার দিনের পর দিন এই যে দায়িত্বপ্রাপ্ত যিনি ছিলেন তার নেশাগ্রস্ত থাকার জন্যই আজকে এই মর্মান্তিক সকাল সকাল এই দুর্ঘটনা ঘটেছে। তারও শাস্তির দাবিতে কিন্তু সোচ্চার হয়েছে।